জুলুম করো। না 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 না, আজকের জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে। এজিদ যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে, কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ইমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এই যুবক শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে, একে মিটাবার জন্য কোনো মা এবং সন্তান পয়দা দেয়নি। কেন? আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে। কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো, তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দেহ, তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি, এটাই সন্দেহ, এছাড়া অন্য কিছু নয়। কারণ তুমি আমি ভুল অনেক করেছি, তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পিছনে ঘুরে বেরিয়েছি, কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না। নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলাম। এই যুবকের আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো, ও হযরত ভাই ওমর রে, তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়ব না, তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এই যুবক শুনে রেখে দাও, তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয়, এটা দিয়ে যা বলাবে তুমি বলে দেবে। কেন? তোমার অন্তরে নবীর প্রেম আদব বড় দুর্বল, বড় কমজোর। কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো, তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়, হে তুমি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এদিকে কোমরের গোশত পড়তে 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 গোশত থেকে দেখবেন পানি বাহির হয়, এই পানিতে আগুনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে, আবার বসানো হচ্ছে, আবার গোশত থেকে পানি ঝরছে, আবার আগুন ধরানো হচ্ছে, কিন্তু তথাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা, আমাদের কি হবে? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, তবেই তো তোমার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হবে। বিরক্ত করছি না কি গো? পিছনে বলছে মুস্তাকিম বলে একটা ভাই আছে, সেও বাইরে থাকে, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি 5,000 দেবো? 14টা তো হয়ে যায়, 6টা ভাই কি দেবেন না? বলেন না 5,000 করে দেবেন না? আমার ভাইয়েরা যদিও বা ধরে 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 একটু এসে বসেছো, বেশি আবার চাঁদার কথা বললে অনেক ভাই পিঠ দেখতে চলে যাবে। চল, হ্যাঁ যাও ভাই, 3 বছর বলেছিলাম না? গত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না 3 বছর অপেক্ষা কর, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। সামনে জানুয়ারি এলে 1 বছর হয়ে যাবে, আর থাকবে ক বছর? হ্যাঁ 2 বছর। আল্লাহ তোমারও হায়াত দিক, আমারও হায়াত দিক, দেখা যাক না, দেখা যাক কি হয়। তবে বিগত দিন যা বলেছি আজকে হারে হারে বুঝছো না, বুঝুনি? এই কিছুদিন আগে দিল্লি গেলাম, গত বছর দিল্লি গিয়ে ওই ঈদগাহ দেখেছিলাম, এই বছরে দিল্লি গেলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, ঈদগাহ জায়গায় জোর করে
দখল করার জন্য পুলিশ নামিয়ে হই হই হলো, দেখলেন না? হ্যাঁ, সাইজ করে দিয়েছে। এই কথা বুঝছেন না? বুঝুন। হ্যাঁ, কারণ পুলিশ তারা আমাদের কথা শুনবে না। পুলিশ তো যাদের কথা শুনবে তাদের খেয়াল তো আমরা খুব তাকবীর দিয়ে তুলে থাকি, তাই তো নাকি? হ্যাঁ, তাই বাস হয়ে গেল। এরকম কন্টিনিউ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিদায়াত করুক, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে কারো লুটান নয়, কারো বিরোধী নয়, নিজের ইজ্জত নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন কে আছে? আর 6টা বান্দা 14টা হয়েছে। হাবড়া থেকে সাবির ভাই, তার আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আহা, মায়ের কথা যখন মনে পড়েছে, মা কত ভালোবাসার জিনিস। নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে। এখানে 3টে বাপ ভাই মায়ে বাবের জন্য, 6টা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আপনি আমার বাপ মার জন্য 5,000 টাকা দেবো? 6টা বান্দা হাত তুলতে পারবেন? দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় 5,000 টাকা দেবেন? কেউ আছে মা বাপের ভালোবাসায়? হ্যাঁ, আপনারা 5টা দিন একটা আমি দিয়ে দেবো। আমি প্রথমেই দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়ার আশায়, সুস্থতার আশায় আমি 5,000 টাকা দান করলাম, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তার 5টা মানুষ বলুন বাপ মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সাবরেসানির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য? দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে? আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন, বাপ মার দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। কেউ নেই বাপ মার ভালোবাসার মানুষ? 5,000 টাকা, বেশি কিছু চাইনি। 5,000 টাকার আজকের দিনে কোনো মূল্য নেই। আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে, একটা 12,000, 15,000, 20,000 টাকা দাম। কথা বুঝে আসছে? এখানে হয়তো অনেকের বাপ বসে আছে। কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো, আম্মার জন্য দেবো, সেই বাপটাও খুশি হবে। বলুন 5,000 টাকা দিবার কেউ আছে আব্বা আম্মার জন্য? ওই ছেলেটা কি সারা কে, কি নাম তোমার? মিজানুল ইসলাম। আব্বা আম্মা হায়াতে আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করো। দেখুন মাটা খুশি হবে না যে হাই রে হাই রে হাই রে, 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2.5 বছর কম বেশি, এমন করে আরো সারা জীবন লালন পালন বাচ্চার জন্য বাপ মা কুরবান হচ্ছে। সেই বাপ মার জন্য 5,000 টাকা আল্লাহ তার আব্বা আম্মাকে সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 4টে ভাই বাপ মার জন্য। হাড়ুয়া জিয়ারুল ভাই প্রতি বছরে দেয়, এই বছরও দিচ্ছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনার মনের নেক আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলুন, বলুন। আর 3জন দরকার বাপ মার জন্য, 3টে দরকার। এখানে 3টে মায়ের সন্তান, বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেবো। কি নাম? আবিদুল ইসলাম। আহা, তো নসিব আল্লাহ বড় করে। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মা দোয়া মিস হবে না। আব্বা আম্মা আছে? এ ভাই আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাপের দোয়া নসিব কবুল করুক, আল্লাহ ধনী করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো কে আছে? 2টো বান্দা বাপ মার জন্য দেবে। তোমরা এখানে কি করছো? যারা জলসা আর 2টো ভাই বলুন। ও কি নাম জানো? তোর নাম ভুলে গেছি। হ্যাঁ, মিজানুর। আমার আর এক মিজানুর উত্তর আফজানগর, দক্ষিণ উত্তর আফজানগরে। আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুন, সুস্থ রাখো, ভালো রাখো, মা বাপের দোয়ায় ভাইকে নসিবওয়ালা করুক, রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেব।
তাহলে 20টা হয়ে যাবে। 20টা চেয়েছিলাম প্রথমে, 20টা আল্লাহ মিলালো। আল্লাহ কবুল করেন। আর একটা কে আছে? আর একটা আল্লাহর বান্দা বল, আব্বা আম্মা স্মরণে দেবেন 5,000 টাকা। কেউ নেই? দেখুন প্রতিষ্ঠানের জলসা, প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করতে হবে। তো অজনসিয়াত তো হবে, তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হাফেজ হবে, তারা দিনের আলোচনা করবে। বলেন একটা কে আছে? শেষ বান্দা হাত তুলে বলেন। আমার আব্বা আম্মার জন্য দেব। কেউ নেই এখানে? আর একটা বান্দা বলেন না। কত টাকা কত দিকে চলে যায়। আজকে অনেকের বাপ মা চলে গেছে। হ্যাঁ, ছেলেরা রয়েছে, বাপ মা সবরে সানির জন্য তো খরচ করা দরকার। তবে যারা দিচ্ছেন হায়াতে আছে, বড় খুশি হবে বাপ মার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। আল্লাহ মা বাপের দোয়া কবুল করেন। আর একটা বান্দা বলেন, আল্লাহ কবুল করেন। কে আছে? কেউ নেই? আল্লাহ নবী জানালেন, মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। এ যুবকেরা, আল্লাহ নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো। আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা নারুকা। বাবা ছেলেরে, তোমরা যদি মা বাপকে নারাজ করো জাহান্নামী হয়ে যাবে, আর মা বাপকে যদি রাজি করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। যে মা বাপ তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে, এই যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো, পিয়ার করো, তাদের দেখভাল করো, তাদের কথা মতো চলো। দুনিয়া জমিনে যাদের রয়েছে দোয়া চাও, আর যাদের চলে গেছে আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য দোয়া কামনা করো, তাদের কবরগুলোকে জিয়ারত করো। মান যারা কবরা আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাআতিন গফারাল্লাহু ওয়া কুতিবা বাররা। বাপ মায়ের উভয়ের অথবা একজনের কবরটা যে ছেলেটা জিয়ারত করবে আল্লাহ পাক তার কবর তার কপালে লিখে দেবে মা বাপের খেদমতগার ছেলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। বলেন না বাবা। সাবির আলম মোল্লা, তোমার আব্বা আম্মা আছে? আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই, তার ভাই ইন্তেকাল হয়েছে। আচ্ছা, আরেক আগে দিয়েছে মিনহাজ, তার ভাই, তাই তো ইন্তেকাল হয়ে গেছে, ভাইয়ের জন্য 5,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কুতুব ভাই 1000 টাকা আব্বা আম্মার নামে দেবে। আল্লাহ তার মনের আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কুতুব ভাইকে ধরে এই অনুসরণ করে এখানে বলুন যাদের মুরব্বীরা রয়েছে, আব্বা আম্মা চলে গেছে, বাপ মা সবরে সানির জন্য 1000 করে টাকা কারা কারা দেবেন একটু হাত তুলেন দেখি। কটা ভাবো বাপ মার ভালোবাসার লোক আছে দেখি। 1000 করে টাকা হাত তুলে, লম্বা লম্বা করে হাত তুলে। যাদের হায়াতে আছে হায়াতের জন্য, যাদের চলে গেছে সবরে সানির জন্য। হাতগুলো গুনবো, 1 2 3 4 5 হাত তুলে রাখবে, হাত নামাবে না। 5 6 7 আর কই 8 9 10 11 12 হাত নাবা। 12টা হলো। এতগুলো মানুষের মধ্যে 12টা কি গো, আপনারা আব্বা আম্মার জন্য দেবেন না? 1000 করে টাকা দেন।
1000 করে টাকা দেন কমসে কম এটাও 20টা না মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামাতুল্লাহ ইয়া নবী মাদি ইনা খোতে সব কিছু পারে দেখি মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালাম সকলে বসুন বালাগাল উলা বিকামালিহি सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना रहमत बरस रही है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में उन पर दरूद हरदम उन पर सलाम हरदम उन पर दरूद हरदम उन पर सलाम हरदम हर एक पर रहा है दरबार मुस्तफा में हर एक पर रहा है दरबार मुस्तफा में बिन मांग मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ सीने पे खत रख के
मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व आली। আমার বাপ জানেরা কষ্ট নিচ্ছেন নাকি? আমার উপরে কি খুব মনে টনে বেজার রাগ?